হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। অবশ্য এই ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে দিল ফেডারেশন। মাধ্যম জাতীয় দল ঘোষণা। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাফুফে যে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, তার মধ্যে একটি নাম বর্তমানে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী। এছাড়াও স্কোয়াডে আছেন আরও একজন বাংলাদেশি, ফাহামিদুল ইসলাম। ইতালির সিরিও ডি এর দল আলবিয়া কেলসিওতে খেলেন ফাহামিদ। দুজনকেই ভারতের বিপক্ষে খেলার কথা জানিয়েছেন কোচ হাবিয়ের কাবরেরা। দুই নতুন ফুটবলার আছে এবার বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে। একজন সবার চেনা এখন, হামজা চৌধুরী। বাকি জন হলেন ইতালির ফাহামিদ। ফাহামিদ ইতালির চতুর্থ স্তরের লিগে খেলে। সে সম্ভাবনাময় 18 বছরের তরুণ। লেফট ব্যাক এবং মিডফিল্ডে বেশ নিয়ন্ত্রণ রেখে খেলে ফাহামিদ। তার ইউরোপে খেলার অভিজ্ঞতা বেশ কাজে দেবে দলের অন্যান্যদের জন্য। আর হামজা চৌধুরীকে নিয়ে তো পুরো বাংলাদেশই উচ্ছ্বসিত। আশা করি তার দলে থাকাটাও বাংলাদেশ দলকে সাফল্য এনে দেবে। বাফুফে ঘোষিত স্কোয়াডে 14 ফুটবলার বসুন্ধরা কিংসের। বড় দল আবাহনীর 8 ও মোহামেডানের আছে 6 জন খেলোয়াড়। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশ দলের ফুটবলারও আছে স্কোয়াডে। এই 38 ফুটবলার থেকে চূড়ান্তভাবে সুযোগ পাবেন 28 ফুটবলার। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ হবে 25 মার্চ শিলংয়ে। এর আগে বাংলাদেশ ঢাকা ও সৌদি আরবে ক্যাম্প করবে।